আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল সাফফাত এবং সূরাতুল মাঈদার ৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকের আমরা সংক্ষিপ্ত আলোচনা দুটি আয়াতকে কেন্দ্র করে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত কিছু বাণী সংযুক্ত করে ইয়াউমুল আরাফা এবং কোরবানির কিছু বিষয়াদি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা প্রথমে ইয়াউমুল আরাফাকে বিষয়বস্তু হিসাবে আলোচনা করব। ইয়াউমুল আরাফাটা কি জিনিস, কেন ইয়াউমুল আরাফা এত গুরুত্বপূর্ণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনটি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি আয়াত দিয়ে তিনটি বিষয়কে পরিষ্কারভাবে সারা বিশ্বের বুকে তুলে ধরেছেন। আর সেই দিনটিকে নিয়ে এই তিনটি জিনিসের যে পরিপূর্ণতা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদার এই ৩ নম্বর আয়াত দিয়ে পরিষ্কার করেছেন। সেটি কি? যেই আয়াতটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরাফার দিনে একেবারে উদাত্ত কণ্ঠে তেলাওয়াত করলেন, সাহাবীদেরকে অসংখ্য উপদেশ বাণী দিলেন। আর বিশেষ করে কিছু কিছু উপদেশ দিয়ে কিছু কথা তিনি বলে গেলেন। তার ভিতর থেকে মহামূল্যবান এই আয়াতটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রথম কথা, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদকে দিয়ে ঘোষণা করিয়ে বললেন, আজকের দিন, আজকে আমি আল্লাহ দিন ইসলামকে পরিপূর্ণতা দান করলাম। দ্বিতীয় কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার নিয়ামত তোমাদেরকে পরিপূর্ণ দিয়ে দিলাম। তৃতীয় কথা, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলামকে একেবারে পরিপূর্ণ দিন হিসাবে এটাকে কবুল করলাম, নির্ধারণ করলাম। এই তিনটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বললেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি বলছেন, ওমর, তোমাদের ধর্মের গ্রন্থে এমন একটি আয়াত আছে, যদি আমাদের ধর্মগ্রন্থে সেই আয়াতটি থাকতো, সেই দিনটিকে আমরা এত আনন্দের সহিত উদযাপন করতাম, এত মূল্য দিতাম, এত গুরুত্ব দিতাম যে আর কোন দিনকে ওই আয়াতের বা ওই দিনের থেকে বেশি মূল্য দিতাম না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোন আয়াতের কথা তুমি বলছো? তখন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদেরকে যে এই আয়াতটি দেওয়া হয়েছে, এই আয়াতে তিনটি জিনিস আল্লাহ একেবারে পরিপূর্ণ করে দিয়ে সেই দিন ঘোষণা করেছে। এমন এক সুসংবাদের দিনকে আমরা খুব জাঁকজমকভাবে পরিপূর্ণভাবে পালন করতাম। ওমর ইবনুল খাত্তাব বলছেন, শোনো, আমরা সেই আয়াত জানি, আমরা সেটা মানি। সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছিলেন, ইয়াউমুল আরাফার দিন, আরাফার মর্যাদা সম্পর্কে তোমার অতটা জ্ঞান নেই, যার কারণে তুমি সেই দিনের কথা আজকে আমার সামনে উত্থাপন করছো। সেই দিনের মর্যাদা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বহু মর্যাদার কথা ঘোষণা করেছেন। সেই দিনটি ছিল জুমার দিন, ইয়াউমুল জুমআত ছিল। আমরা সেই দিনকে সম্মান করি, উদযাপন করি। আর আমরা বিশেষ করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি খুশির দিন দিয়েছেন, আমরা সেই দুটি দিনকেই আনন্দ উদযাপন করি, খুশি উদযাপন করি। সেটা হচ্ছে এক ঈদুল ফিতর, দ্বিতীয় হচ্ছে ঈদুল আজহা।
এছাড়া মুসলমানদের আর তৃতীয় ঈদ উদযাপন করার এখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেননি। অতএব তুমি যে কথা বলছো সেটা আমরা জানি, কিন্তু আমরা দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে পাওয়ার পরেও আমরা তৃতীয় কোনো দিনকে আমাদের জীবনে উদযাপন করতে পারি না। এই হচ্ছে ইয়াউমুল আরাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলছে, তিনটি জিনিস তোমাদেরকে পূর্ণভাবে দিয়ে দেওয়া হয়েছে, শুনে রাখো হে পৃথিবীর মানুষেরা। উপস্থিতি সকল জনগণকে আল্লাহ রাসূল বলছেন। দুটি ইবারত থেকে দুইভাবে হাদিসটি এসেছে, যদিও আমাদের পরিচিত। আল্লাহ রাসূল বলছেন, ওয়াকাদ তারাকতু ফীকুম মা লান তাদিল্লু বা'দাহু ইন আসামতুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এখানে একটি কথা বলছেন তোমাদের জন্য আমি একটা জিনিস রেখে যাচ্ছি, মা লান তাদিল্লু, তোমরা তা কখনো পথভ্রষ্ট হবে না। ইন আসামতুম বিহি, যদি তোমরা সেই জিনিসটিকে শক্তভাবে মজবুতভাবে ধরে রাখতে পারো। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। কোন দিন বললেন? সেই দিন যেই দিন আরাফার মাঠে আল্লাহ রাসূল কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন, এই আয়াতটি তেলাওয়াত করছেন। দ্বিতীয়ত আবার আরেকটি বলছেন, শোনো, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না, তোমরা কখনোই ভুল পথে পরিচালিত হবে না, যদি তোমরা এই দুটি জিনিসকে মজবুতভাবে ধরে রাখো। দুটি জিনিস কি? একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। দ্বিতীয়টি কি? দ্বিতীয় হচ্ছে ওয়া সুন্নাতু নাবিয়িহি, তার নির্ধারিত মনোনীত দ্বীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত বাণী আল হাদিস। তাহলে দুটি ইবারত থেকে আমরা দুটি জিনিস পেলাম। এক ইবারত থেকে বলছেন সেই দিন, বলেছেন সেই দিনটি কোন দিন? সেই দিন হচ্ছে আরাফার দিন, যেই দিন আমাদের একেবারেই খুব সন্নিকটে এসে উপস্থিত হচ্ছে। তাহলে আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন, সেই সাথে সাথে আরো বলছেন আরাফার দিনের কথা, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদিনা। সূরাতুল আরাফের 172 নম্বর আয়াত, 174 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন উপস্থিত সকল মানুষকে উপস্থিত করে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের হায়াত মওতের মালিক নই? আমি কি তোমাদের রিজিক দাতার মালিক নই? ইত্যাদি কথা বলে তখন আমরা বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, হে আমাদের স্রষ্টা, হে আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা স্বীকার করছি আপনি আমাদের রব। এই কথা আমরা স্বীকৃতি দিয়েছি কখন? সেই আরাফার দিন। প্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন আর পবিত্র মুখসৃত বাণী আস সুন্নাহ, এই আরাফার দিনের এতগুলো কথা এসে যায়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতাকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমিন আরাফাতি ওয়া ইন্নাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন, এমন কোন দিন নেই, আল্লাহর যতগুলো সৃষ্টি দিন আছে এই সৃষ্টি দিনের ভিতরে এমন কোন শ্রেষ্ঠ দিন নেই ওই দিনের চাইতে। সেই দিনটি কোনটি? সেই দিনটি হচ্ছে আরাফার দিন। সেই দিনে কি করেন? আইয়ুতাকাল্লাহু ফীহি আবদাম মিনান নার, আল্লাহ আরাফার দিনে জাহান্নাম থেকে যত মানুষকে জান্নাতে দেন, মুক্তি দেন। পৃথিবীতে এমন কোনো আর দিন নেই যে সেই দিনের তুলনায় অন্য কোনো দিনে জাহান্নাম থেকে আল্লাহ বান্দাকে মুক্তি দিয়ে জান্নাতে প্রেরণ করেন।
তাহলে আরাফার দিনে কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করান। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাহু লায়াদুন্নাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বান্দার সবচেয়ে নিকটবর্তী হন, এর চাইতে আর নিকটবর্তী আল্লাহ বান্দার নিকটবর্তী হন না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন ফেরেশতাদেরকে বলেন, ফায়াকুলুল মালাইকাতি মা আরাদা হাউলাই, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চাই তোমরা বলো। যা চাই আমার বান্দা আমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছে, সব কিছুই তোমরা দিয়ে দাও, কোনো ঘাটতি তোমরা রেখো না। আরাফার দিনের সম্মান কত? এই হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরাফার দিনের সম্মান হচ্ছে সেই দিন আল্লাহ সবচেয়ে বান্দার নিকটবর্তী হন। এই হাদিস থেকে আরাফার দিনের সম্মান হচ্ছে সেই দিন বান্দা যা চায় আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছেন তাই দিয়ে দাও, আর কোনো কিছু বাকি রেখো না। আরাফার দিনের সম্মান হচ্ছে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত তার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, আর কোনো দিন নেই এত জাহান্নামী বান্দাকে আল্লাহ সেই দিন মুক্তি দান করেন। আরাফার দিনের সম্মান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটিকেই দিন পরিপূর্ণ দিন হিসাবে ঘোষণা করেছেন। আরাফাত দিনের সম্মান হচ্ছে এই দিনে আল্লাহ সারা পৃথিবীবাসীর জন্য পরিপূর্ণ নিয়ামত রাজির ঘোষণা করেছেন। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে দ্বীন ইসলামকে পূর্ণ দ্বীন ইসলাম হিসাবে ঘোষণা করেছেন। এতগুলো আরাফার দিনের সম্মান, আরো সম্মান কি আমরা সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে জানি এবং করে আসি। সেটা কি? সিয়ামু ইয়াউমুল আরাফা, মানে আরাফার দিবসের রোজা। রাসূল বলছেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী বাদা সানাতাল্লাতী ক্বাবলা। ইয়াউমুল আরাফার দিনের রোজার সওয়াব হচ্ছে এটা, বিশেষ মর্যাদা হচ্ছে এটা। আমি নবী নিজে আল্লাহর কাছে আশা রাখি, যেই ব্যক্তিটি আরাফার দিবসের রোজা রাখবে ওই ব্যক্তিটির পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, এবং সেই সাথে সাথে পরবর্তীতে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজা, মনে করি যে আজকে আরাফা, আরাফার দিনের রোজা রেখেছি, তাহলে আমি পূর্ববর্তী 1 বছর যত গুনাহ করে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দিবেন। আবার সামনে 1 বছর বাঁচবো কি বাঁচবো না তার তো গ্যারান্টি নেই, কিন্তু 1 বছর যত গুনাহ করব অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মাফ করে দিবেন। এগুলো কার মর্যাদা? আরাফার দিবসের মর্যাদা। কিসের মর্যাদা? আরাফার দিবসের মর্যাদা। আরাফা কি? আরে আরাফা তো একটা মাঠ, ওখানে হাজিরা গিয়ে অবস্থান করে। জি না, ঈমান থাকলে এই কথা মুখ দিয়ে কখনো বের হবে না। আরাফা এমন একটা জিনিস, আরাফা এমন একটা সম্মানীয়, আরাফা এমন কিছু ঘটনা যা সারা পৃথিবীবাসী আজীবন কিয়ামত পর্যন্ত আলোচনা করবে। সেই সম্মান, সেই মর্যাদা আরাফার রয়েছে, আরাফার মাঠের রয়েছে, সেই দিনের রয়েছে। অতএব আরাফার দিন, আরাফার মাঠ, আরাফাকে কেন্দ্র করে আমরা কখনোই আরাফার দিবসকে নিজেদের ঈমানের ভিতরে ন্যূনতম তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না। সুতরাং এই যে আরাফার দিবসের এই সকল সম্মান, এই সকল মর্যাদা আমাদেরকে জানতে হবে। জানার সাথে সাথে নিজে এবং নিজের পরিবারকে নিয়ে মানতে হবে। যদি না মানতে পারি আজীবন এভাবেই থেকে যাব, মৃত্যু এসে যাবে, আরাফা সম্পর্কে জ্ঞানেই লাভ হবে না।